কোন খাবারটা ভালো আর কোন খাবারটা খারাপ, কোন খাবারে পুষ্টিগুণ কতটা, হেলদি ডায়েটসের কি কি উপাদান, মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলের পড়ুয়া থেকে অভিভাবক অভিভাবিকাদের এই নিয়েই সচেতন করলো ইউনিসেফ। 11 জানুয়ারি বহরমপুর রবীন্দ্র সদনে ইউনিসেফ আয়োজন করে গার্ডারিং অ্যাডভোকেসি অ্যারাউন্ড হেলদি ডায়েটস শীর্ষক কর্মসূচি। পুষ্টিবিদ মিতালি পালোধি এবং পুষ্টিবিদ ডক্টর অদিতি সেন বিস্তারিত আলোচনা করেছেন হেলদি ডায়েটের খুঁটিনাটি নিয়ে। উঠে এসেছে পুষ্টি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রোগ্রামের কথাও। পুষ্টিবিদ মিতালি পালোধি জানাচ্ছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতেও হেলদি ডায়েটস বিষয়ে সচেতন হতে হবে সকলকেই। পুষ্টির বিষয়টি শুধুমাত্র খাওয়ার বিষয় না, পুষ্টির সঙ্গে পুরোপুরিভাবে দেশের আমাদের উন্নতি সব কিছু জড়িয়ে রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের প্রোডাক্টিভিটি, আমরা এখন যে সমস্ত অসুখগুলোকে আমরা ফেস করছি, তাতে আমরা দেখছি একটা সময় আমাদের ছিল অপুষ্টির সমস্যা, কিন্তু এখন অপুষ্টির সমস্যার সঙ্গে সঙ্গে আমাদের অতিপুষ্টির সমস্যা যোগ হয়েছে। এবং তার মধ্যে যেমন হার্টের সমস্যা, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ট্রোক এবং ক্যান্সার, এই সমস্যাগুলো যুক্ত হয়েছে। এবং এইটাকে ঠিক করতে গেলে আমাদেরকে পুষ্টির বিষয়ে কী খাবো না, কীভাবে আমি জীবনচর্চা করব, আমার লাইফস্টাইল কী হবে, এই পুরো বিষয়টাই জানা দরকার। পুষ্টিবিদ ডক্টর অদিতি সেনের আলোচনায় উঠে এসেছে আনহেলদি খাবার দূরে সরিয়ে হেলদি ডায়েটসকে বেছে নেওয়ার কথা। আমাদের চুজ করতে হবে কোনটা পুষ্টিকর খাবারটা, ঠিক? তাহলে যদি আমার খুব ইচ্ছে করে যে আমি পিৎজা খাবো, বার্গার খাবো, সব সময় রোজ যদি ইচ্ছে করে বাইরের খাবার খাবো, তখন তুমি কি পাচ্ছ? তুমি শুধু ফ্যাট ফরমের জিনিসপত্র পাচ্ছ, যেটাকে আমার রিপ্লেস করতে হবে উইথ হাই প্রোটিন খাবার দাবার। তোমাদের স্ট্যান্ডার্ড আছে যে কতটা ক্যালোরি তোমাদের দরকার। ক্যালোরি কিন্তু সব জিনিস থেকে আসে, কিন্তু ভালো ক্যালোরি কোথা থেকে আসছে সেইটা আমাদের নিতে হবে, ঠিক আছে? আলোচনার পরে বিভিন্ন গ্রুপ ভাগ হয়ে হেলদি ডায়েটসের বিভিন্ন বিষয়ে গ্রুপ ডিসকাশনও করেছেন পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকারাও। মঞ্চে উপস্থাপন করেছেন নিজেদের ভাবনা। আমরা আমাদের বয়সী ছেলে মেয়েরা কি কি খেতে পছন্দ করি ওটার উপরে একটা প্রেজেন্টেশন করতে চলেছি। আজকে খাদ্যের কোনটা অপুষ্টিকর এবং কোনটা ভালো সেই বিষয়ে আমরা বলবো। এই আনহেলদি খাবারের মধ্যে প্রচুর পরিমাণে মশলা, লবণ, এমনকি ফুড কালার দিয়ে থাকে, যেটা শরীরের পক্ষে অনেক ক্ষতিকর। ফাইবার সমৃদ্ধ রঙিন সিজনাল ফল অ্যান্ড ভেজিটেবলস, যেটা আমাদের সিজনাল খাই, সেটা আমরা খাবো। পুষ্টিগত খাদ্য এবং অস্বাস্থ্যকর খাদ্য। পুষ্টিগত খাদ্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ঘটায়, কিন্তু অপুষ্টিকর খাদ্য যেগুলো আমাদের রোগ ব্যাধি বাড়িয়ে দেয়। আজকে আমরা ইউনিসেফের কর্মসূচি থেকে জানতে পারলাম যে আসলে এগুলো খাওয়া আমাদের একদম উচিত নয়। তার জন্য আমরা ইউনিসেফের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। हर दिन थोड़ा चलें, कूदें या खेलें, यही है सेहतमंद जीवन शैली की असली कुंजी। ইউনিসেফের পুষ্টি বিশেষজ্ঞ ফারহিন খুরশিদ আশাবাদী এইরকম সেশন হেলদি ডায়েটস নিয়ে সচেতন করবে পড়ুয়াদের। নিজের স্বাস্থ্যটা মোস্ট ইম্পর্টেন্ট কি না? তাহলে আমাদের নিজের স্বাস্থ্যের উপরে তো গুরুত্ব দিতে হবে। আর তাহলে এটা যে বুঝবে সে নিশ্চয়ই ফলো করবে। কিন্তু যে এটা হতে পারে যে আমাদের অনেকগুলো ইনফ্লুয়েন্সেস থাকে অ্যাডভার্টিসমেন্টে বা বাইরের লোকজনের যে বোঝাচ্ছে বা নিজের মধ্যে পিয়ার গ্রুপের ইফেক্টটা আসে যে আমাকে এই বাইরের খাবারটাই খেতে হয়, তখন একটু কষ্ট হবে। কিন্তু জিনিসটা হচ্ছে প্রথমে কিন্তু একবার যে ওটাকে ওরা ধারণ করে নেবে তাহলে সুবিধা হবে ওদের, ওরা করতে পারবে। ইউনিসেফের প্রত্যাশা, এদিনের কর্মশালায় অংশ নেওয়া পড়ুয়ারাও আগামী দিনে হেলদি ডায়েটসের বার্তাকে সমাজের সব অংশের মধ্যে নিবিড়ভাবে ছড়িয়ে দিতে পারবে। সুষম আহার যদি নেওয়া হয় তবেই সুস্থ জীবনযাপন করা যেতে পারে। কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যেটা তুমি বললে, যে এই ছাত্রছাত্রীদেরকে আমরা আগামী দিনে এই বিভিন্ন ধরনের বিষয়গুলো তুলে ধরতে চাইছি, যাতে করে তারা তাদের কথাগুলো আরও বাইরে সমাজকে জানাতে পারে, তাদের সুবিধা
অসুবিধা, ভালো লাগা, ভালো না লাগা, কেন তারা খাচ্ছে না সুষম আহার, কেন তাদেরকে বাইরের জিনিস আকর্ষণ করছে এবং কোন জিনিসটা হলে হয়তো তারা ভালো করে খেত, এইসব আমরা জানতে চাইছি। তাদেরকে এটা একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম হলো। পরবর্তীকালে আমরা চাইবো যে ওরাও যেন একটা ক্যাম্পেইন করতে পারে। বহরমপুর রবীন্দ্র সদনের আলোচনায় অংশ নেওয়া পড়ুয়ারাও চাইছে হেলদি ডায়েটসের বার্তা নিয়ে চেঞ্জ মেকার হয়ে উঠতে। কমিউনিটি ইউথ রিপোর্টারদের প্রতিবেদন, বহরমপুর, মুর্শিদাবাদ।